করছে কি নবীকে ঈমান আনছে নবীকে দেখে ইসলামের বিধান 1,00,000 দিলে 24,000 পয়গম্বর কিরাম অতিবাহিত হওয়ার পর রাহমাতুল আলামিন নবী আগমন করছে কিন্তু নবীকে দেখে মানুষ ঈমান আনছে যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা আবু বকর ওমর উসমান এবং হযরত বিলাল প্রত্যেকটা সাহাবী নবীকে দেখার পর নবীর আদর্শ দেখে তারা মুসলমান হয়েছে কথা ঠিক কিনা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি উমাইয়া বিন খালদের কিতুদার ছিল কিতু মানে কেনা যেমন এই বইটা আমি কিনছি এই বই মানে কি আমি তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল উমাইয়া বিন খালদের কিতুদাস কেনা দাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলো রাহমাতুল আলামিন নবীকে দেখলো নবীর আদর্শ দেখলো তখন বিলাল কালেমা পড়ে মুসলমান হলো তো একজন দাস তো তার মনিবের অধীনে মানে উমাইয়া বিন খালদ বলতেছে যে বিলাল তুই আমার কিতুদাস তুই আমার অধীনে কিন্তু আমার অধীনে থেকে তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকের সো এটা আমি মেনে নিতে পারি না এই মুহূর্তে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা ছেড়ে দেস আমি তোকে কোনো অত্যাচার করব না আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা না ছাড়লে তুই যদি এই ধর্ম পরিত্যাগ না করস তাহলে তোকে নির্যাতন করব বিলাল রাজি হলো না উমাইয়া বিন খালদ কি করলো বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে গলায় রশি বেঁধে উত্তপ্ত পানির মধ্যে টানতে শুরু করলো এবং তাকে বেতের আঘাত শুরু করলো প্রত্যেকটা আঘাতে শরীরের মাংস কেটে রক্ত জর্জরিত হয়ে গেল উমাইয়া বিন খালদ বলল বিলাল এখন কি তুমি পরিবর্তন হয়েছে তখন বিলাল বলল আহাদ না আমি পরিত্যাগ করি নাই আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি যেই কালেমা আমার অন্তরে একবার গেঁথে ফেলেছে এই কালেমা ছাড়তে পারবো না আমি আমার জীবনকে বিসর্জন করে দেব কিন্তু আমি কালেমা ছাড়ব না আমার ভাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলল উমাইয়া বিন খালদ তুই আমাকে যত কষ্ট দাও না কেন যত নির্যাতন করো না কেন আমি এই নবীর কালেমা ছাড়ব না পরদায় করে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলো বিলালকে নির্যাতন করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালদ বলল উমাইয়া তুমি এই কিতুদাসটা তুমি আমার কাছে বিক্রি করে ফেলো আমার কাছে বিক্রি করে ফেলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 40 দিরহামের মাধ্যমে বিলালকে কিনে নিয়ে আসলো তখন আমার বাড়ি আপনি কিনে নিলেন একই কথা তাকে আজাদ করলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর খেদমত করলো কার খেদমত করছে নবীর খেদমত নবীর সহযোগী ইসলামের খেদমত করছে নবীকে দেখে নবীর আদর্শ দেখে বিলাল ইসলামের খেদমত করছে রাহমাতুল আলামিন নবী একদিন তার সাহাবীদেরকে নিয়ে বলল সাহাবীরা আমি হয়তো তোমাদের মাঝে বেশি দিন থাকবো না তোমাদের যদি কোনো চাওয়া এবং পাওয়া থাকে আমার কাছে বলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল নবী বলতেছে বিলাল তোমার কি প্রশ্ন তোমার কি চাওয়া এবং পাওয়া আছে বিলাল রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছেড়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন আমি ইসলাম গ্রহণ করেছি উমাইয়া বিন খালদ আমাকে অত্যাচার করেছে উমাইয়া বিন খালদ আমাকে যে কষ্ট দিয়েছে দুঃখের কথা আমি বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমাইয়া বিন খালদের ওই কষ্টের কথা মনে করে আমি সঙ্গে সঙ্গে আপনার নূরে জামান চেহারা মোবারকের দিকে তাকাই নবীর চেহারা দেখে দুঃখ দূর হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনার নূরে জামান চেহারা মোবারকের দিকে তাকাই সঙ্গে সঙ্গে আমার অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এটা মহব্বতের পরিচয় নবীকে দেখলে জাহান্নামে লাগানো হারাম কিন্তু আবু বকর তো দেখছে আবু জাহেল দেখছে কথা ঠিক কিনা আবু জাহেল লক্ষ লক্ষ বার নবীকে দেখছে আবু বকর ও দেখছে কিন্তু আবু জাহেলের দেখা আর আবু বকরের দেখা কে হয়েছে আবু জাহেলের জন্য জাহান্নামে লাগানো
হারাম হয় নাই, আবু বকরের জন্য হারাম হয়েছে। কথা ঠিক কিনা? আর আবু বকর মুহাম্মদের নজরে তাকাইছে, বেলাল মুহাম্মদের নজরে নবীকে ভালোবাসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই দুনিয়ার জমিন থেকে চলে যান আমি কেমন করে বাঁচবো? আমার মেয়েরা রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর সমস্ত সাহাবীর কান্না বন্ধ হয়েছিল, কিন্তু একজন ব্যক্তি তিনি হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলালের কান্নাকে বন্ধ করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান সমস্ত সাহাবীরা বলল, বেলাল তুমি কেন কাঁদো? তোমার কি নবীর জন্য মায়া লাগে, কিন্তু আমাদের কি মায়া লাগে না? এটা প্রশ্ন। একজন চারজন সন্তান থাকলে একজন বেশি কাঁদে, বাকি তিনজন বলে এত কাঁদছ কেন? বাবা কি তোর একা নেই? তোর মতো তো মায়া আমার লাগে, এটা সান্ত্বনা। কথা ঠিক কিনা? আবু বকর বলতেছে যে বেলাল তোমার কি একাই নবীর জন্য মায়া লাগে, আমার কি মায়া লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলল, আবু বকর তুমি নবীর কষ্ট সহ্য করতে পারছো, কিন্তু আমি নবীর কষ্ট সহ্য করতে পারতেছি না। যেই মসজিদে নবী নাই ওই মসজিদে বেলাল থাকতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি পাগল করে তিনি সিরিয়ে চলে গেল। আমার ভাইরা, কিছু দূর পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে রাহমাতাল লিল আলামিন নবী বলতেন, বেলাল তোমার মধুমাখা আযান আমার মসজিদে নববীতে হইতেছে না। মসজিদে নববীতে, আমার মসজিদে তোমার মধুমাখা আযান হইতেছে না। এবং সমস্ত সাহাবী অত্র এলাকাবাসী সবাই বেলালের আযানের জন্য শোনাতে পাগল হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে হাসান হুসাইনের নির্দেশে তাকে ফিরিয়ে আনা হলো। সমস্ত সাহাবীরা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে অনুরোধ করল, তুমি মসজিদে নববীতে আযান দাও। বেলাল বলতেছে, না, যেই মসজিদে নবী নাই ওই মসজিদে আমি আযান দেব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে তিনি মদিনা শহর দিয়ে ঘুরতে শুরু করলো। বেলাল পাগল হয়ে গেল এবং পাগলের মতো ওই মসজিদে নববীর চতুর্দিকে ঘুরে আর বলে কি, তোমরা কে দেখছো নবীকে, নাইয়া গেলেন আমাকে পাগল, নাইয়া গেলেন আমাকে পথে যাইতেন নবী আমার মসজিদে, উম্মতি উম্মতি কইলা কান্দিতে ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। বেলাল কাঁদতেছে। সমস্ত সাহাবীরা বেলালকে ঘেরাও করে বলল যে আমরা যদি অনুরোধ করি বেলাল অবশ্যই শুনবে, কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট, হাসান এবং হুসাইনকে আমরা একটু আনি, তারা দুই ভাই যদি বলে তাহলে অবশ্যই বেলাল আযান দেবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতে আমার নবীর মতো ছিল। কথা ঠিক কিনা? নবীর পরিচয়ের টুকরা নয়নের মণি ইমাম হাসান হুসাইন নবীর মতো ছিল। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হাসান এবং হুসাইনকে দেখতো তাদের মনে কিছুটা কষ্ট দূর হতো, কিছুটা কষ্ট দূর হতো। কারণ একজন মানুষ যখন আমার বাবা নাই, যখন আমার বাবার চেহারার মতো একটা লোক দেখবো তখন মনে একটু শান্তি আসে না, এই লোকটাকে দেখতে আমার বাবার মতো দেখা যায়। কথা ঠিক কিনা? তাহলে নবীর মতো দেখা যায় বেলাল হাসান এবং হুসাইনকে। হাসান হুসাইনকে দেখে বেলাল মনে একটু শান্তি পেত, এটা মনের শান্তির ব্যাপার।
তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান এবং হুসাইনের দুইজনের রিকোয়েস্টে তাদের অনুরোধে ওই মসজিদে মিনারায় চলে গেল। সুবহানাল্লাহ। কার হুকুমে? আওলাদে রাসূল হাসান এবং হুসাইন হলো নবীর অনুসারী যারা, তাদের হুকুম মানা প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। হাসান হুসাইন যখন বলল, বিলাল মসজিদে মিনারায় চলে গেল। বিলাল আযান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কণ্ঠ পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মদিনার শহরে যত মানুষ আছে তারা হাতের কাজ ছেড়ে দিল, যে বিলালের কণ্ঠের আজানের মতো হইতেছে, যার হাতে যে কাজ ছিল ছেড়ে দিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার আযান দিতেছে। সমস্ত মদিনার শহরের লোক তারা হাতের কাজ ছেড়ে তারা ঘর থেকে বাহির হইতে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার শহরে যত নারী এবং পুরুষ ছিল প্রত্যেকে দৌড়িতে দৌড়িতে নববীর দিকে রওনা হইতে লাগলো। আমার মেয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে মিনারায় থাকতে পারে নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আওয়াজ দেন, নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাম যখন উচ্চারণ করলো, বিলাল ওই মসজিদের মিনারায় থাকতে পারে নাই। বিলাল এই দুনিয়ার জমিনে মাটিতে পড়ে গেল। ইশকিয়ারে জারবিল্লাল উঠ গিয়া মিনার মে, গর গিয়া মিনার সে বিলাল পর গড়িয়া জমিন মে। আমার প্রিয় আশিকে রাসূল বিলাল যখন তার আশিকের নাম উচ্চারণ করলো, বিলাল আর মসজিদে মিনারায় থাকতে পারে না। এটা মুহাম্মদের কালেকশন, কথা ঠিক কিনা? বিলাল এই দুনিয়াতে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। সমস্ত সাহাবীরা বিলালকে ধরলো, পর্যায়ক্রমে বিলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে তিনি কি করলো? কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিলাল চলে গেল। অর্থাৎ এই দুনিয়ার জমিনে এইটি বোঝাইছে, অর্থাৎ জানা এক জিনিস এবং মানা আরেক জিনিস। মহব্বত মুখে বলে এক জিনিস, বাস্তবে মহব্বত আরেক জিনিস। অনেকে মুখে মুখে বলে মানুষকে সান্ত্বনার জন্য, তোমাকে অনেক ভালোবাসি, ভিতরে শয়তান, কি কথা ঠিক কিনা? মুখে বলে ভাই আপনি সারা আমার দৌড় দিলে, কিন্তু ভিতরে শয়তান কি সুই কাটা দিয়ে খোসা দেওয়ার চেষ্টা করে, খেজুরের কাটা দিয়ে যাই হোক। কিন্তু মহব্বত কি? অন্তরে কালেকশন লাগায়। প্রত্যেকটা ইবাদত অন্তরে কালেকশন লাগাই করতে হবে। অন্তরে কালেকশন লাগাই ইবাদত না করলে ইবাদত দ্বারা কোনো মূল্য হবে না। আর ইবাদত কি হতে হবে? পরিপূর্ণ হাক্কাত তাকাতিহি ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কতটুকু ভয়? হাক্কাত তাকাতিহি, অধিক পরিমাণ ভয় করো। ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান আত্মসমর্পণ। মুসলমান শুধু নামাজের নাম মুসলমান, রোজার নাম মুসলমান না। অর্থাৎ ইসলাম হুকুমকে পরিপূর্ণভাবে আমল করার নাম হলো মুসলমান। আমার হাতে এক কান আছে আর এক কান নাই, আমি পরিপূর্ণ মানুষ হলাম? প্রতিবন্ধী। চোখে একটা আছে আর একটা নাই, পরিপূর্ণ মুসলমান হলাম? প্রতিবন্ধী বলে না, এক অঙ্গ আছে আর এক অঙ্গ নেই, তাকে বলে কি? প্রতিবন্ধী বলে। ইবাদতের ক্ষেত্র আছে, প্রত্যেকটা ইবাদত আপনারা করতে হবে কি? পরিপূর্ণ হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্য ভাইরা, এই কথাটার জন্য বললাম, আমরা অনেক আছি নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত পড়ি, অনেক আছি রোজা রাখি না, কিন্তু ইফতারি দিতেছি। হ্যাঁ, ভালো কথা, আপনি সওয়াব পাবেন, কিন্তু রোজা রাখাটা ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। সারা রাত জিকির করলাম, ফজরের নামাজ পড়লাম না, এটা পরিপূর্ণ ইবাদত করো না। নামাজটা আল্লাহর ফরজ। আর আরেকটা হাদিস শিখে না,
तमाम जिंदगी নফল ইবাদত যদি পরিশ্রম করা হয় আর আল্লাহর একটা ফরজ যদি পরিশ্রম করা হয় আল্লাহর ফরজের পাল্লা ভারী হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর ফরজ আদায় করার পর যখন করে আল্লাহর বান্দা বেশি বেশি নফল ইবাদত করবে ওই নফল ইবাদত আল্লাহর নিকট হাসিল করা সব হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে